আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমার এই ছোট পরিবারে সবাইকে স্বাগত। তো সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। তো দেখো আমার সকালবেলা ঘরের অবস্থা দেখো, কি অবস্থা হয়ে রয়েছে, অগোছালো অবস্থা। তো আস্তে আস্তে কাজগুলো করব। তো তার আগে সবার আগে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, কারণ ছেলে স্কুলে যাবে। আম, তারপরে ওর আব্বুও যাবে একটু ডাক্তারখানায়। তো ওই জন্য আমি সবার আগে রান্না বসিয়ে দিয়েছিলাম। তো রান্না করার পরে ভাত আর একটা তরকারি করার পরে তো তারপরে বিছানা গোছাতে চলে এসেছিলাম। তো দেখো আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। এ, তো কি করব, এখনো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এই সব থালা টালার সকালে রাত্রের খাওয়া দাওয়া হয়েছিল, যেসব বাসন কোসন সবগুলো এগুলো সব বার করে নিচ্ছি। তো তারপরে দেখো ওইদিকে ওই ঘরের বিছানাটা তোলা হয়ে গেল। তারপরে আবার চলে আসলাম এই, তো দেখো পাশের ঘরে চলে আসলাম, এসে বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। তো এটাও গোছানো। তো দেখো এখানে বিছানার মশারিটা তুলে নিচ্ছি। আর এখনো জানালা দরজা খোলা হয়নি, বাইরে প্রচুর রোদ উঠে গেছে। তো আমি যখন বিছানাটা তুলছি তখন কটা বাজে, তখন বাজে প্রায় 11টা। তখন কিছুই মানে কোনো কাজ হয়নি। তো দেখো জানালাগুলো খুলে দিলাম, চারিদিকে রোদ ঝলমল করছে। তো তারপরে আমি ঘরটাকে ঝাঁট দিয়ে নেব। দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি, নেওয়ার পরে চলে আসলাম টেবিলটার অবস্থা দেখো, এলোমেলো করে রেখে দেয়। এত বলি বারে বারে যে গুছিয়ে রাখবি, বইয়ের জায়গায়, খাতাগুলো খাতার জায়গায়, পেন্সিলের জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখলে টেবিলটা কত সুন্দর দেখতে লাগে। কিন্তু ও কোনোদিন করে না, সেই আমারই করতে হয়। তো দেখো আমি বইগুলো সুন্দর করে গুছিয়ে এখন একটু একটা কাপড় দিয়ে মুছে নিলাম। তো দেখো আমার এই ঘর টেবিল বিছানা সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে বললাম যে সকালে ভাত করেছিলাম, আর ফুলকপি আলু মাছের তরকারি করেছিলাম ওইটা। আর এই একটা তরকারি বাকি ছিল, ডাল আর পালং শাক। তো এইটা ওই দুটো ঘরের বিছানা টিছানা তোলার পরেই কিন্তু এই তরকারিটা আমি করেছিলাম। তো দেখো ডালটা ফুটে গিয়েছে, যাওয়ার পর আমি পালং শাকটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে চাপা দিয়ে আবার এই খুলে নেড়ে চেড়ে একটু, তো এই শাকটা রান্না করে নিচ্ছি। কিন্তু আমার প্রচুর কাজ বাকি আছে, টেনশানও হচ্ছে কখন করব জানি না। তো তারপরে দেখো শাকটা হয়ে গেল, আমি একটু তেলের উপরে শুকনো লঙ্কা আর রসুন দিয়ে একটু ফোড়ন দিয়ে নিলাম। তো আমার সব কিছু রান্নার প্রায় কমপ্লিট হয়ে গেল। তো আমি তারপরে ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে তারপরে বার করে দিয়েছি। দেখো এতগুলো ময়লা বেরিয়েছে রান্না টান্না করার পরে, দুটো ঘর দাওয়া সবগুলো। তো এগুলো আমি ঝাঁট দিয়ে এখন ফেলে দিচ্ছি। তো দেওয়ার পরে চলে যাব উঠোন ঝাঁট দিতে। কিন্তু তার আগে দেখো দুদিন মানে পানি যে কিনে নিই রান্না করার জন্য, সেই পানি আসেনি। আজকে 2টো ড্রাম পানি নিয়েছি। ও নেওয়ার পরে ড্রামগুলো নিচেই ছিল, আবার উপরে তুলে দিলাম। তো তারপরে আমি এখন উঠোন ঝাঁট দিতে যাব। ড্রামগুলো আমি তুলে নিলাম, তারপর দেখো উঠোন ঝাঁট দিতে আসলাম। কি বলবো, উঠোন শুধু পাতা আর পাতা পড়ে, অন্য কোনো ময়লা নেই, শুধু পাতাটা না পড়লে আমার উঠোন না ঝাঁট দিলেও চলে যায়। দেখো আমি উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো রোদও সেই রকম। আর তখন বাজে প্রায় এই যখন উঠোনটা ঝাঁট দিচ্ছি তখন বাজে প্রায় 12টা, ওই রকমই বাজে। তো কি করবো আর, ঝাঁট তো দিতেই হবে। একটু গাছপালা আছে বলে তবুও একটু মানে ঝাঁট দেওয়া যাচ্ছে। যদি গাছপালাগুলো না থাকতো তাহলে আর এখানে মানে ঝাঁটও দিতে খুব অসুবিধা হতো। দেখো ওই পাশটা ঝাঁট দিয়ে নিয়ে চলে আসলাম, আবার এই দিকটা ঝাঁট দিতে আসলাম। তো রোদ দেখতে পাচ্ছ কতটা রোদ, শুধু রোদ। তো যাই হোক, ওখানে দেখছি একটা ড্রাম আছে আর একটা ডাবর আছে, পানি যারা দিয়ে যায় তাদের কাছ থেকে নেব বলে ওখানে রেখেছি। কিন্তু তারা 2 ড্রাম পানি দিয়ে চলে গেছে, আর এই দুটো আর নেওয়া হয়নি।
তো পরে ভেবেছিলাম যে আসলে দুটো ড্রাম ভর্তি করে নেব। দেখো আমি সবগুলো ঝাঁট দিয়ে কমপ্লিট করে নিয়েছি। আর নিচে যে পানির ড্রামগুলো তুলে রেখেছিলাম সেগুলো দাবায়ও তুলে নিলাম। তো নেওয়ার পরে আমি চলে যাব থালা বাসনগুলো যেগুলো সকালে রাত্রে খেয়েছিলাম আগের দিন, পরের দিন সকালে রান্না করে যেসবগুলো ছিল সেগুলো মাজবো। আর ওই যে কাপড় চোপড়গুলো দেখলে ওগুলো কাচবো। তো তারপরে আমি ওগুলো উপুর করে দিয়েছিলাম মেজে কষে। আর এই জামা কাপড়গুলো কেচে এখন আমি মেলতে যাচ্ছি। তো দেখো এই জামা কাপড়গুলো মেলবো এবার। তো রোদের সময় জামা কাপড় মেলতে কাচতে কেচে মেলতে খুব ভালো লাগে। কিন্তু মেঘলা আবহাওয়ায় কখনো রোদ উঠছে কখনো মেঘ করছে, মাঝে মাঝে ভাবছি হয়তো বৃষ্টি নামবে, কিন্তু না, আবার পরক্ষণে রোদ উঠছে, কি করা যাবে। তো দেখো আমি জামা কাপড়গুলো মেলছি। তো প্রচুর রোদ। তখন বাজে প্রায় 12:30। সেই সময় খেতে দিয়েছি, কারণ সকালে রান্না ছিল বলে একটু কাজকামগুলো গুলিয়ে গেছে। রান্নাটা করার পরে আমি সবগুলো কেচেছি, বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া, থালা মাজা কাচা, তারপরে কেচে কুচে এখানে মেললাম। তো আকাশ ভালো আছে, আবার কখনো মেঘ করছে। তো কি বলবো, তার সত্ত্বেও দিয়ে দিয়েছি কাপড় জামাগুলো কেচে। তো পরে এখন মানে গরম আবহাওয়া, পরে দাওয়াই তুলে নিলে আবার শুকিয়েও যাবে। তো যাই হোক, এর মধ্যে ভিডিওর মধ্যে যদি আমার কথা কোনো একটু আমার কথাগুলো একটু অগোছালো শোনাচ্ছে, সবাই কিন্তু একটু মানিয়ে নেবে। তো দেখো আমার কাপড় চোপড়গুলো সব মেলা হয়ে গেছে। তো তারপরে আমি চলে আসলাম। এগুলো বিকালের কাপড় জামা যেগুলো মেলেছিলাম, প্রায় যেগুলো শুকিয়ে গেছিলো ওগুলো নিয়ে গেছিলাম, আর যেগুলো ভিজেছিল ওখানে মেলা ছিল। তো ওইগুলো তুলে আনলাম, এনে এখানে রেখে দিয়েছি গোছাবো। তো তারপরে আমি বিকালের 4টের দিকে কিছু অল্প চাল দিয়ে আবার ভাত বসিয়েছিলাম। তো কারণ ওরা ডাক্তারখানায় যাবে আর একজন স্কুলে যাবে, যার জন্য আমি অল্প করে ভাত বসিয়েছিলাম। তো দুজনের মতো। তো ওর আব্বু ডাক্তারখানায় যায়নি, যার জন্য একটু ভাতে কম পড়ে গেছিলো। তো আবার ওই জন্য করে বসাতে হয়েছে, তখন ও ছেলে স্কুল থেকে আসেনি। তো আমি ওই ভাত বসিয়ে দিয়ে তারপরে এই জামা কাপড়গুলো যেগুলো ভিজেছিল ওগুলো আবার এই বারান্দায় মেলে দিলাম। তো তারপরে ওই কাপড় চোপড়গুলো তো মেলে দেয়া হয়ে গেছে। আর যেগুলো শুকনো ছিল ওগুলো গুছিয়ে নিয়েছিলাম। তাহলে দেখো এই ভাতটা ফুটে গেছে, এবার আমি উপর করে দেবো। তো আমার ভিডিওটা এই পর্যন্ত থাকলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর পরে দেখা হচ্ছে।